আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে নোংরামিগুলো চলে এই নোংরামিগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই যে এখন বিএনপি সরকার গঠন করেছে 12 ফেব্রুয়ারি 2026, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, খালেদা জিয়ার পুত্র। আপনারা নিশ্চয়ই নির্বাচন সম্পর্কে জানেন, কিভাবে আমাদের ভোটিং হয়েছে, কিভাবে ডিক্লেয়ার হয়েছে, কী ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডিপ স্টেট কী করেছে, আওয়ামী লীগ হিন্দুদের কী প্রভাব ছিল, ভারতের কী প্রভাব ছিল, প্রশাসনের কী প্রভাব ছিল, সকল সম্পর্কে আপনারা কম বেশি জানেন। আজকাল তো অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, আপনারা অনেক খোঁজখবর জানেন। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শেখ হাসিনা যখন অবৈধভাবে 15.5 বছর ক্ষমতায় ছিল, ভারতের গোলাম, দালাল, লেডি লেন্দবদর্জি শেখ হাসিনা, সে করত কি বিভিন্ন বাম দল থেকে তার চাটুকার তৈরি করত, ফ্লাটারার, যেরকম রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই ধরনের ব্যক্তিদেরকে তিনি তার চাটুকার বানিয়েছিলেন, যারা খুব ক্ষত ব্যক্তি। এখন এই তারেক রহমান দুইজন তরুণকে তার চাটুকার বানিয়েছেন। একজন রাশেদ খান নাম, ঝিনাইদহ বাড়ি, আর একজন নুরুল হক নুরু, তার বাড়ি বরিশাল অঞ্চলের পটুয়াখালীতে। এই দুজন তরুণ যে পরিস্থিতি তৈরি করছেন, বিভিন্ন টেলিভিশন টকশোতে, বিভিন্ন জায়গায় বক্তৃতায়, সেমিনারে, বিভিন্ন মঞ্চে তারা জামাত ইসলামকে গালিগালাজ করছেন। মনে হচ্ছে তারা উঠে পড়ে লেগেছেন জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম উঠে পড়ে সেধে পায়ে পাড়া দিয়ে অনেকে ঝগড়া করে না, টার্গেট করে যে আমি গ্যাঞ্জাম বাজাবো পায়ে পাড়া দিয়ে। তো এই তরুণ বয়সের এই দুজন, রাশেদ খান এবং নুরুল হক নুরু, এই দুটা ছেলে তরুণ বয়সের, এরা ছিল আমরা যতটুকু জানি শেখ হাসিনার পালিত ডগ ছিল। শেখ হাসিনাকে মা ডাকত। সব ভিডিও আছে, সব রেকর্ড আছে, পত্রিকায় নিউজ আছে, সমস্ত এভিডেন্স আছে। শেখ হাসিনা কীভাবে মা ডেকেছিল শেখ হাসিনাকে, এই নুরুল হক নুরু, রাশেদ খান মেনন, এই দুজনে মিলে। এই যে আওয়ামী লীগের প্রোডাক্ট, শেখ হাসিনার পালিত ডগ, এই চরম উচ্ছৃঙ্খল লেভেলের, তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগও রয়েছে। বিদেশ থেকে বিভিন্ন টাকা পয়সা পাঠিয়েছে, সেগুলো তারা মেরে দিয়েছে। আর বিভিন্ন ধরনের অভিযোগ আছে। একজনকে তো প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে নুরুল হক নুরুকে, আরেকজনকে দিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, পূর্ণ সচিব পদমর্যাদার, যে নির্বাচনে 3য় স্থান অধিকার করেছে, ঝিনাইদহ ফেল করেছে, জামাত ইসলাম সেখানে জয়ী হয়েছে। তো সেই ফেল করা লোককে তাকে রাজনৈতিক সহকারী বানিয়েছে সচিব মর্যাদায়। আর নুরুল হক নুরুকে সম্ভবত 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানিয়েছে, স্টেট মিনিস্টার। এরা এখন ধরাকে সরা জ্ঞান বলতে একটা কথা আছে, এরা মাটিতে পা দিচ্ছেন না, অত্যন্ত উচ্ছৃঙ্খলতা লিপ্ত হয়েছে। 5 আগস্টের পরে এদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এদের জীবনযাপন, লাইফস্টাইল সব কিছু হয়ে গেছে। যেরকম মনে হচ্ছে যে এরা কী বলে এটাকে, যে আমেরিকায় বিল গেটস আছে, বিল গেটস পরিবারের সদস্য, ওই যে ভারতের মুকেশ আম্বানি আছে, এই পরিবারের সদস্য। মানে ভাবটা এরকম, তাদের গাড়ি, তাদের ফোন, তাদের চলাফেরা, টাকা পয়সা খরচ, জীবনযাপন। অথচ এরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুবই উচ্ছৃঙ্খলতা লিপ্ত হয়েছে। জামাত ইসলামের বিরুদ্ধে গায়ে পড়ে তারা লাগতে যাচ্ছে। কথায় কথায় তারা জামাত ইসলামকে গালিগালাজ করছে, বাজেভাবে উপস্থাপন করছে। এভাবে করে তারা বিএনপির খুব আপনজন হতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বিএনপির আপনজন হবে কি, বিএনপিকে এরা শেষ করে দেবে। এই যে আগামী তো আমাদের তো বিপ্লব থেমে নাই। অনেকে মনে করেছেন 24 সালে বিপ্লব একটা হয়ে গেছে, প্রতি বিপ্লব তো ঘটে গেছে 12 ফেব্রুয়ারির পরে বা 5 আগস্টের পরে। বিভিন্ন কায়দায় প্রতি বিপ্লব আমরা ঘটিয়ে ফেলেছি, এখন কন্ট্রোলে আছে, এখন জুলাইয়ের বিপ্লবীদের পক্ষে দেশ নেই। এটা ভাবলে হবে না। বিপ্লব চলমান, কাঙ্ক্ষিত একটা সফল বিপ্লব সামনে আসছে, ধেয়ে আসছে। ওই বিপ্লবে তখন বিএনপিকে যখন জনগণ, কোটি কোটি মানুষ তার বিরুদ্ধে নামবে রাজপথে, তখন এই যে ফ্লাটারার, এদের কথাই সামনে আসবে। রাশেদ খান মেনন, ইনুর কথা যেরকম সামনে এসেছে, তারা তো অত্যন্ত প্রবীণ ব্যক্তি, অনেক বয়স, 80 বছরের বেশি এক একজনের বয়স।
এখন এই তরুণ বয়সের এই ছেলে দুইটা যা করতেছে জঘন্য পরিস্থিতি তৈরি করতেছে। আর আমার বিএনপি তো আপনিও নিজের দলের লোকে চাঁদাবাজ ভরা, প্রচুর অপকর্মের লোক ভরা, আর এই ছেলে দুটো বাকিটুকু শেষ করে দেবে। আসসালামু আলাইকুম।